আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী এবং তিনি ছোটবেলা থেকে একাত্মবাদী প্রচার করতেন। তার সময় বাবিল শহরে, বর্তমান এখন ইরাক নামে আমরা চিনি, নমরুদ নামে এক অত্যাচারী রাজা শাসন করতেন। নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করতেন এবং তার জনগণকে মূর্তি পূজা করতে বাধ্য করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরোধিতা করতেন। একদিন তিনি সুযোগ বুঝে মন্দিরের সব মূর্তিগুলোকে ভেঙে ফেলে এবং শুধুমাত্র বড় মূর্তিটাকে অক্ষম রাখেন। তিনি বড় মূর্তির গলায় কুল্হাড়ি ঝুলিয়ে দেন। যখন লোকেরা এই ঘটনা দেখে বিলম্বিত হয়, তখন তিনি বলেন, বড় মূর্তিটাই এই কাজ করেছে। যদি তোমাদের মূর্তিগুলো সত্যিকারের প্রভু হয়, তবে তাদের জিজ্ঞেস করো যে লোকেরা বুঝতে পারে যে তাদের মূর্তিগুলো কিছুই করতে পারে না এবং তারা চুপ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাজের ব্যক্তিত্ব নমরুদের কাছে যখন খবর পৌঁছায়, তখন আদেশ দেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিতে নিক্ষেপ করার জন্য। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তাতে ফেলে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে আদেশ দেয়, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল-আম্বিয়া আয়াত নম্বর 69। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারেনি। সবাই অবাক হয়ে যায় এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য হয়। নমরুদ আল্লাহর সম্পর্কে বিতর্ক শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমার প্রতিপালক সে যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলে, আমি জীবন ও মৃত্যু দিতে পারি, এবং দুজন বন্দীকে নিয়ে এসে একজনকে মুক্তি দেয় ও একজনকে হত্যা করে। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভু সূর্য পূর্ব দিক থেকে, তুমি একে পশ্চিম থেকে উদয় করো। নমরুদ এ কথা জবাব দিতে ব্যর্থ হয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 258। নমরুদ তার অহংকার ও কুফরির কারণে আল্লাহর শাস্তি ভোগ করে। একটি ছোট মশা তার নাক দিয়ে মস্তিষ্ক প্রবেশ করে এবং তাকে অত্যন্ত কষ্ট দেয়। শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে। ইসলামের শক্তি এবং আল্লাহর উপর পূর্ণত বিশ্বাস, মূর্তি পূজা, অসরতা এবং আল্লাহর একাত্মবাদের প্রচার, অহংকার ও জুলুমকারী শেষ পর্যন্ত আল্লাহর শাস্তি থেকে রেহাই পায় না।